বর্তমানে টক অব দ্য কান্ট্রি হয়ে দাঁড়িয়েছে রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ ১১ বছরের কিশোরী আরাবে ইসলাম সুবা। ক্যান্সারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য বরিশাল থেকে পরিবারের সাথে ঢাকা এসেছিল সে। তবে মঙ্গলবার নিখোঁজের দুদিন পর নওগাঁ থেকে তাকে উদ্ধার করে পুলিশ ও র্যাব। কিন্তু কিভাবে সে নওগাঁয় গেল তা নিজেই জানিয়েছে সুবা। উদ্ধার হওয়ার পর সুবা গণমাধ্যমকে জানায় তার সঙ্গে এক তরুণের পরিচয় হয় টিকটকের মাধ্যমে। বাসায় তার একা ভালো লাগতো না, তাই ওই তরুণের সঙ্গে পালিয়েছিল সে। টিকটকের মাধ্যমে যে তরুণের সাথে সুবার পরিচয় হয়েছিল তার নাম মমিন হোসেন। নওগাঁ শহরের আরজি মধ্যপাড়ার দিনমজুর বাবা বাবুর একমাত্র ছেলে। মমিন ঢাকার একটি পোশাকের দোকানে কর্মচারী হিসেবে কাজ করত। মঙ্গলবার ভোরে মমিন সুবাকে নিজ বাড়ি নওগাঁয় নিয়ে যায়। এরপরেই তোলপাড় শুরু হয় সারা দেশে। পরে সুবার বাবা ইমরানের সাধারণ ডায়েরি করার পরপরই শুরু হয় সিসিটিভি বিশ্লেষণ। সেখানে এক ছেলের সাথে কথা বলতে দেখা যায় সুবাকে। পরে সেই ছেলের সাথেই নওগাঁয় চলে যায় সে। মমিনের জরাজীর্ণ বাড়িতে গিয়ে দেখা যায় উৎসুক নারী পুরুষের ভিড়, আর বাড়িতে মা আছে। কিন্তু মমিন কোনো কথা বলতে নারাজ। তবে স্থানীয়রা জানায় মেয়ে নিজ থেকে এখানে এসেছে, মেয়ে যেতে চাচ্ছিল না। তারপরও ছেলের বাবা মা মেয়ের ইচ্ছের উপর ছেড়ে দিয়েছিল, কিন্তু মেয়ে যেতে চায়নি। উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী। তিনি জানান, ঢাকা থেকে সুবা নিখোঁজ হওয়ার পর তথ্য পান সে নওগাঁয় অবস্থান করছে। পরে নওগাঁ শহরের আরজি মধ্যপাড়া এলাকায় সুবার কথিত প্রেমিক মমিনের বাড়িতে অভিযান চালানো হয়। পরে মমিনের বাবাকে আটক করে জিজ্ঞাসাবাদ করার পরে তারা স্বীকার করেন সুবা তাদের কাছে আছে। এরপর মমিনের পাশের বাড়ি থেকে সুবা সহ মমিনকে আটক করে পুলিশ এবং র্যাব। আটকের পর র্যাব ৫ জয়পুরহাট ক্যাম্পে তাদের দুজনকে নেওয়া হয়। বরিশালের একটি স্কুলের ৬ষ্ঠ শ্রেণীতে পড়ে সুবা। সম্প্রতি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে তার মায়ের কেমোথেরাপি শুরু হয়। সেজন্য ৪ দিন আগে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের কাছে এক আত্মীয়ের বাসায় ওঠেন সুবার পরিবার। সেখান থেকেই গেল রোববার সন্ধ্যা ৬টার দিকে নিখোঁজ হয় সুবা। আর মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায় তার নিখোঁজের খবর। অনেকেই পোস্ট দিয়ে মেয়েটির খোঁজ চান। সুবা মিসিং হয়েছে এরকম একটা সকালে আমরা একটা তথ্য পেয়েছিলাম ঢাকাতে তথ্য পাওয়ার পরে আমরা ওখানে ইয়াতে পাঠাই, আমাদের অফিসার ফোর্স পাঠানোর পরে আমরা জানতে পারি তারা আসছে এখানে। বাট ওই সময় তারা লুকায় যায় আর কি পাশের বাড়ি বা আশেপাশে কোথাও। আমরা বাবাকে যে আর কি সুবার যার সাথে চলে আসছে মমিন, তার বাবাকে আমরা নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করি। তারপরে একবারে জানতে পারি যে সে এক পাশের বাড়িতে আছে। ওখানে যাই, র্যাবের একটা টিমও ছিল ওখানে, ওরা আগের থেকে কাজ করছিল ইয়ার জন্য। পরে আমরা যৌথভাবে উদ্ধার করি, তারপরে ওখানে জিজ্ঞাসাবাদ করি। ওখানে কিছু আপনাদের সাংবাদিকরাও ছিল, তারা লাইভ প্রোগ্রামও করে। সে বলছে তাদের সাথে বিয়ে শাদী হয় নাই, তাদের সাথে 2 বছর আগে টিকটকের মাধ্যমে পরিচয়। আর হচ্ছে যে তারা 2 দিন আগে আসছে আর কি, শ্যামলী বাসে করে তো নওগাঁয় আসছে। এই মোটামুটি বক্তব্য। এখন র্যাব জিজ্ঞাসাবাদ করছে, তারপর আমরাও জিজ্ঞাসাবাদ করেছি। র্যাবের সিভিল টিম আছে, তারা জিজ্ঞাসাবাদ করতেছে। এরপরে এ বিষয়ে পরে জানাবো। অপহরণের বিষয়ে আমরা এখন পর্যন্ত কোনো তথ্য পাইনি, এটা জিজ্ঞাসাবাদ করার পরে তারপর জানানো হবে। এটা মমিন হচ্ছে এখানে বাড়ি, নওগাঁ আরজি নওগাঁতে বাড়ি। ওরা হচ্ছে ঢাকাতে হচ্ছে সে গুলিস্তানে একটা কাপড়ের দোকানে কাজ করে, 7,000 টাকা বেতন পায়। ওখানে একটা দোকানে কাপড়ের দোকানে কর্মচারী আর কি। এই ওই যে বললো টিকটকের মাধ্যমে পরিচয় হয়েছে। মেয়ের বাড়ি হচ্ছে বাকেরগঞ্জে, এখানে তার ফুপুর বাড়িতে থাকে মোহাম্মদপুরে, ওই বাড়িতে এসে থাকে আর কি। এটা তো এই বিষয়টা হচ্ছে ঢাকার বিষয়। এখন ঢাকাতে ওখানে মামলা হয়েছে কিনা অপহরণের ডিটেলস জানি না আর কি। ওখানে জেনে আর জানতে পারবো আর কি। না, ওইরকম কোনো কিছু তথ্য সে দেয়নি এখন পর্যন্ত। তবে তাদের মধ্যে কোনো বিয়ে শাদী হয় না এটা বলছে।